আজ সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় আয়োজিত হলো প্রয়াস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এর মেধা অন্বেষণ পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কোলাঘাট, বাঁশকুড়া, হলদিয়া সহ গোটা জেলা জুড়ে আয়োজিত হলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025। মূলত প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই সংস্থা ছাত্রছাত্রীদের মনোবল, উৎসাহ, উদ্দীপনা ও শিক্ষার মান উন্নত করতে প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে থাকেন। সেই মতো এবছরও এই পরীক্ষার আয়োজন করা হয় আজ। মূলত সরকারি, বেসরকারি সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে এই পরীক্ষা আয়োজন করা হয়। না, এখানে খুব সুন্দর জায়গা। এখানে আসতে আমরা খুব আমার একটা ভাগনাও এখানে পড়ে। সুন্দর জায়গা, এখানে পড়লে মোটামুটি খুব ভালো শিক্ষা আছে। এখানে পড়ার অনেক রকম আছে, ঠিকঠাকই আছে মোটামুটি। এখানে আমরা পরীক্ষাটা নাকি বলবেন, প্রয়াসের পরীক্ষাটা নাকি বলবেন? এই ট্যালেন্ট পরীক্ষাটা দিতে পারলে মোটামুটি এর একটা বাড়বে যে কীভাবে কি করতে হয়, আরও আগে বাড়তে পারবে, আরও ট্যালেন্ট হবে। এইভাবে একটা দেওয়াটা উচিত, অবশ্যই উচিত এটা। এই যে ছোটো বয়স থেকে এই ওএমআর পরীক্ষা হচ্ছে সেটা ভবিষ্যতে কতটা উপকার লাগবে? ভবিষ্যতে অনেকটাই উপকার। আরও জীবনে আগে কিছু করতে গেলে অনেকটা বাড়বে। ওদের এক্সামের কোনো পরীক্ষা বা কোনো পরীক্ষার কিছু বিষয় থাকলে, চাকরির কোনো বিষয় থাকলে এইগুলো আরও আগে এগোতে পারবে। তবে পরীক্ষার মূল বৈশিষ্ট্য হলো এই বয়স থেকেই ওএমআর এর ওপর ভিত্তি করে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যার দ্বারা এই বয়স থেকে ছাত্রছাত্রীদের মধ্যে এক আলাদা ধরনের শিক্ষার মান গড়ে ওঠে, যা তাদের পরবর্তী জীবনকে উন্নত করে। আজকে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে প্রয়াস গ্রুপের পক্ষ থেকে এদের পরীক্ষা নেওয়া হচ্ছে। শিশু শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা। এবারে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা 600 জন। সবাই এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ভালোভাবে সবাই পরীক্ষা দিচ্ছে। আমরা মাস্টারমশাইরা যারা আছি আমরা যত্ন সহকারে পরীক্ষা নিচ্ছি। ক্যান্ডিডেটের সংখ্যা এবছর আমরা 600 জন পেয়েছি। স্বাভাবিকভাবে পরীক্ষা শুরু হওয়ার প্রায় 30 মিনিট আগে থেকে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা সবাই এসে গিয়েছিলেন। পরীক্ষা শেষ হবে 2টোর সময়, 12টা থেকে 2টো। আমার নাম শঙ্কর ধানা। প্রসঙ্গত, আজ কোলাঘাট ব্লকের রায়ন এর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা নিকেতন নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা সেন্টার গড়ে তোলা হয়, যেখানে আশেপাশের কয়েকটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়নেন্দু ঘটক জানান, এই সংস্থা ছাত্রছাত্রীদের মান উন্নত করতে প্রতি বছর এই পরীক্ষা আয়োজন করে। এবছর ও আমাদের বিদ্যালয়ের পাশাপাশি অনেক আশেপাশের বিদ্যালয়ের কাছে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিচ্ছেন। মূলত এই বয়স থেকে ওএমআর এর ওপর ধারণা সহ এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ তাদের বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যতের দিশা দেখাবে বলে তিনি আশাবাদী। আজ আমাদের স্কুলে সিট পড়েছে প্রয়াস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যেটা সারা স্টেট লেভেল হচ্ছে। এটা পুরো রাজ্যব্যাপী চলছে। আমাদের স্কুলে তার সিট পড়েছে। তো এনারা আমাদের কাছে অনেক আগে থেকে এসেছেন এবং বইপত্র দিয়ে যে সমস্তগুলো থেকে হেল্প করা হয়েছে আমাদের স্টুডেন্টদের। আমাদের বহু ছেলে পরীক্ষা দিচ্ছে আমাদের স্কুলের এবং এলাকারও তাই। এলাকার থেকে দেখা যাচ্ছে প্রায় 250 জনের মতো স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে আমাদের পাঁশকুড়া 2 নম্বর ব্লকের 2 নম্বর যে সার্কেল থেকে সে সমস্ত স্কুল এসে, এমনকি বৈষ্ণব চক, কোলাঘাট হাই স্কুল, বাতামারি হাই স্কুল, অমূল্য বিদ্যাভবন, সুলনি, সমস্ত স্কুলের যত আছে হাই স্কুল থেকে তারাও এসেছে এবং যত প্রাইমারি স্কুল এবং প্রাইভেট স্কুল আছে সমস্ত স্টুডেন্টরা আমাদের স্কুলে আজকে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষার পর কি হবে? পরীক্ষা এটা অ্যাকচুয়ালি ওদের একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের যে প্রিপারেশনটা, সেইটাই মেনলি আমরা সেইভাবে এটাকে দেখছি এবং ওদের একটা ভীতি যে কেটে যাচ্ছে এত ছোট বয়স থেকে। যেমন এখানে 5 বছর বয়স থেকে তারা এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়া শুরু করছে। 5 বছর বয়স থেকে যদি এরা কন্টিনিউ দিতে থাকে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম প্রতি বছর, তাহলে আগামী দিনে যখন চাকরির জন্য জরুরি হবে এই সমস্ত ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা, তখন তাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এবং এক ধাক্কায় এই যে বইগুলো দেওয়া হয়েছিল, বইগুলো আজকে 2 মাস ধরে পড়াশোনা করার জন্য তাদের যে নলেজটা বৃদ্ধি হয়েছে, সেই নলেজটাও কিন্তু ওদের আগামী দিনে ভীষণভাবে কাজে লাগবে বলে আমার মনে হয়। স্কুলের নাম কি? আমার স্কুলের নাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন, গঙ্গামাঠ, রাইন, পূর্ব মেদিনীপুর। এটা হোস্টেল সমেত একটি স্কুল। নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত চলে। গার্লসদেরও রাখা হয় হোস্টেলে। আমার নাম শ্রী অয়নেন্দু ঘটক, আমি এই বিদ্যালয়ের সম্পাদক। এক অভিভাবক জানান,
প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্যে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এবছর এই নির্মল পরিবেশে এই ধরনের একটি বিদ্যালয়ের মধ্যে সুষ্ঠুভাবে যাতে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা যায় তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের ছেলেমেয়েদের এই ধরনের পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করি। আমরা এসছি রাইন পিঙ্গালক্ষ্মী প্রাথমিক বোর্ড থেকে। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, তাই প্রয়াস পরীক্ষাটা সত্যি আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। আর কাছাকাছি সেন্টারও হয়েছে। আমাদের সেন্টারটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আর এই পরীক্ষাটা দিয়ে আমরা সবাই চাইবো আমাদের মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে পরবর্তী পদক্ষেপে। আর এই যে ছোট বয়স থেকে ওএমআর সিটে পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালু মানে ট্রেনিং হচ্ছে, এটা কতটা উপকারে আসবে ভবিষ্যতে? এটা তো আমাদের পক্ষে প্রথম হলেও এটা সম্বন্ধে বলছি, এটা খুবই ভালো। কারণ উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, এবছর শুরু হয়েছে ওএমআর সিটে। তবে বাচ্চারা যে এই প্রথম ধাপ থেকে ওএমআর সিটটা অ্যাবজর্ব করতে পারছে, এটা আমাদের পক্ষে খুবই ভালো ব্যাপার। এর পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে নানা ব্যবস্থা গাইড দিয়ে তাদের প্রস্তুত করা হয়। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, তাদের সাহস এবং উৎসাহ বৃদ্ধি পায় এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে। শুধু তাই নয়, এই পরীক্ষায় মান উন্নয়নের প্রশ্নপত্র তৈরি, 40% ওপর নাম্বার প্রাপকদের সার্টিফিকেট প্রদান সহ জেলা ও রাজ্য স্তরে দক্ষতা অনুযায়ী স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। নমস্কার, আমি রাজু কর। আমি হলাম এই সেন্টারের ইনচার্জ আজকের পরীক্ষার সেন্টারের। আমাদের পরীক্ষাটা হচ্ছে প্রয়াস মেধা অন্বেষণ 2025, যেটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই পরীক্ষাটা চলছে। আজকের দিনে এই পরীক্ষাটা হচ্ছে আপনার প্রায় পূর্ব মেদিনীপুরের 35টা সেন্টারে পরীক্ষা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতেই। সামনাসামনি আপনি বলতে পারেন আমাদের খারই হাই স্কুলে পরীক্ষা হচ্ছে, অনন্তপুর হাই স্কুলে পরীক্ষা হচ্ছে, মহিষাদলে হচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়ে পরীক্ষা হচ্ছে। মূলত এই প্রয়াস মেধা পরীক্ষা 2016 সাল থেকে আমাদের স্টার্ট হয়েছে এবং গৌরবের সঙ্গে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। ভালো সাড়া পড়েছে, অভিভাবকদের মধ্যে যথেষ্ট সাড়া রয়েছে। প্রায় 600 জন ছাত্রছাত্রী আজকের এই সেন্টারে পরীক্ষা দিচ্ছে। নার্সারি শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় সেন্টারে বসেছে। তো সব থেকে বড় যে বিষয়টা আমার যেটা মনে হয়েছে এই পরীক্ষার বিষয় নিয়ে, যেগুলো চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ওএমআর সিটে পরীক্ষা দেওয়ার একটা বিষয় থেকে যায়, দিতে হয়। তো এই পরীক্ষাটা একেবারেই সেই ঝাঁচে ওএমআর সিটেই কিন্তু এই ছোটোবেলা থেকেই ছাত্রছাত্রীরা তারা আজ তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে নার্সারি শ্রেণী ছাড়া বাকিদের কিন্তু ওএমআর সিটেই পরীক্ষা দিতে হচ্ছে। অতএব পরবর্তী ক্ষেত্রে আপনারা খবরের কাগজে দৈনন্দিন দেখে থাকেন বিভিন্ন সময়ে যে ওএমআর সিটে যে টিচার পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায়, সেখানেও দেখবেন বুড়ি মানে ক্যান্ডিডেটরা ভুল করে, কখনো নামের বা ওএমআর সিট ঠিকমতো ভরাতে পারে না। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ছেলেমেয়েরাই কিন্তু এখন থেকে সেই ওএমআর সিটের পরীক্ষা দিচ্ছে। আমার নাম রাজু কর, সেন্টার ইনচার্জ প্রয়াস মেধা অন্বেষণ 2025। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।